আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। তো আমরা আজকের এই প্রশ্নটা এমন সহজভাবে শেখার চেষ্টা করব যাতে ক্লাসের ভিতরে তোমাদের এটা খুব সুন্দরভাবে বুঝতে পারো এবং সেটা তোমাদের মেমোরাইজও হয়ে যায়, মানে বুঝে বুঝে মেমোরাইজ করা যাকে বলে। তো বলতেছে যে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত সমীকরণ প্রতিষ্ঠা করো। আইনস্টাইন আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত সমীকরণ প্রতিষ্ঠা করতে যাওয়ার আগে আমরা একদমই দেখে নিই যে আসলে এটার সমীকরণটা কেমন। টি ম্যাক্সিমাম ইকুয়াল এইচ মিউ নট, এটা হচ্ছে আমাদের এই সমীকরণটাকে আমরা বলতেছি আলোক তড়িৎ সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ। আমাদের কি করতে হবে, ধাপে ধাপে এই সমীকরণ পর্যন্ত আসতে হবে। তো টি ম্যাক্সিমামকে বলতেছি আমরা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, ঠিক আছে। তো এটা আসার আগে আমাদের যে আলোক তড়িৎ ক্রিয়াটা কী জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। যে প্রথমত আমরা আলোক তড়িৎ ক্রিয়ার জিনিসটা কি সেটা জানি, যে ধাতব পদার্থের উপর উপযুক্ত কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যের আলোক আপতিত হলে ওই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়। দেখো, একটা ধাতব পদার্থ, এই ধাতব পদার্থের উপরে যদি আমাদের কোনো কোনো নির্দিষ্ট মানে উপযুক্ত বা কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের যদি কি হয়, আপতিত হয়, মানে আলো যদি পড়ে, সেই পদার্থ হতে ইলেকট্রন নির্গত হয়। যে আলোটা পড়তেছে একটা ধাতব পদার্থে, এই আলোটা পড়ার পরে এই ধাতব পদার্থ থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। এই পদ্ধতিকে আমরা আলোক তড়িৎ নির্গমন বা এই ক্রিয়াকে আমরা আলোক তড়িৎ বা ফটোতড়িৎ ক্রিয়া বলে থাকি। তো দেখো, আলোক তড়িতের ব্যাপারটা কিন্তু তোমাদের খুব সহজভাবে মানে আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ব্যাপারটা কী জিনিস তোমরা খুব সহজে বুঝতে পারলা। যে একটা ধাতব পদার্থ, যে পদার্থতে আমাদের আলো পড়তেছে, আপতিত হচ্ছে, এবং সেখান থেকে আমাদের কি হচ্ছে, সেই ধাতবটা থেকে ইলেকট্রন নির্গমন হচ্ছে। আর এই পদ্ধতিটিকেই আমরা আলোক তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ নির্গমন বলে থাকতেছি, ঠিক আছে। তোমার ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং এখানে কি আলোকটা কীরকম, যে নির্দিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে উপযুক্ত কম্পাঙ্কের। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি, আমরা জানলাম যে আসলে এখানে ধাতব পদার্থতে আলো পড়ার পরে যে ইলেকট্রনটা নির্গমন হচ্ছে সেটা হচ্ছে কি আলোক তড়িৎ শেষ। এখন মনে করি যে ই ইকুয়াল এইচ মিউ, এখানে এটাকে আমরা আলোক শক্তি হিসেবে চিন্তা করতেছি, ঠিক আছে। শক্তিবিষ্ট একটি ফোটন কোনো ধাতব পাতের পরমাণুর উপর আপতিত হলে ধাতব পরমাণু ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকায় কিছু অংশ ইলেকট্রনকে নিউক্লিয়াসে এর আকর্ষণ হতে মুক্ত করতে ব্যয় হবে। দেখো, এখানে কি বোঝাচ্ছে, যে ই ইকুয়াল এইচ মিউ শক্তি বিশিষ্ট একটি ফোটন। মনে করো এটা আমরা কাকে বলে, এখান থেকে আমাদের যে প্রতিপাদনটা শুরু। এইচ মিউ শক্তি বিশিষ্ট একটি ফোটন কোনো ধাতব পাতের পরমাণুর উপর আপতিত হলে, তো এখানে আমরা যে আলোটা এখানে পড়তেছে ধাতব পাতে, সেই আলোটা কীরকম, ই ইকুয়াল এইচ মিউ পরিমাণ আলো পড়তেছে, আপতিত হলো। ধাতব পরমাণু ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে। এখানে ধাতব পরমাণুতে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটা কি আছে, আবদ্ধ আছে। ইলেকট্রন তো নির্গমন হবেই বা ইলেকট্রনটা নির্গত তো হবেই, কিন্তু এখানে যখন ইলেকট্রনটা নির্গত হওয়ার আগে কি কার সাথে আছে, নিউক্লিয়াসের সাথে আমাদের আবদ্ধ আছে। এই আবদ্ধ থাকায় এই শক্তির কিছু অংশ ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ হতে মুক্ত করতে ব্যয় করে। দেখো, তো এখানে একটা শক্তি রয়েছে আমাদের, যে শক্তিটা এখানে আমাদের আলোক শক্তিটা নির্গত হচ্ছে, এই শক্তির কিছু অংশ ব্যয় হচ্ছে। এখানে যে নিউক্লিয়াসটা আমাদের ইলেকট্রনের সাথে আবদ্ধ অবস্থায় রয়েছে, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা নির্গত করতে যে শক্তিটা আমাদের এখানে আলোক তড়িৎ যে শক্তিটা আমাদের আসতেছে, সেই শক্তিটার কিছু অংশ ইলেকট্রনকে আবার নির্গত করতে আমাদের ব্যয় হচ্ছে, সেটাই বলতেছে নিউক্লিয়াস আকর্ষণ হতে মুক্ত করতে ব্যয় হচ্ছে। অবশিষ্ট শক্তি নিয়ে ইলেকট্রনটি ভি বেগে নির্গত হবে। তো বাকি যে শক্তিটা থাকবে সে হচ্ছে ভি বেগে আমাদের কি হবে, ভি বেগে নির্গত হবে। তো এই ছিল আমাদের এখানকার ব্যাখ্যাটুকু। তো এতটুকু যারা পারবে, গাণিতিক অংশটুকু একদমই সিম্পল। গাণিতিক অংশটুকু দেখো, গাণিতিক অংশটুকু কীরকম দেখার চেষ্টা করি আমরা, যে জাস্ট আমরা যে অনেক বই অনেকভাবে আছে, কোথাও হচ্ছে এভাবে দেওয়া আছে যে আইনস্টাইনের ব্যাখ্যা অনুসারে দিয়ে একবারে শুরু করা আছে। তো এখানে স্টেপগুলো আমাদের খুবই কম। যদি ইলেকট্রনের ভর এম হয় তবে এর গতিশক্তি, আমরা দেখো স্টেপগুলা এখানে আমাদের যা শক্তির নিত্যতার একটা সূত্র রয়েছে,
ইকুয়াল কে প্লাস হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে আমাদের শক্তির নিত্যতার সূত্র। শক্তির নিত্যতার ব্যাপারটা কি, যে শক্তির কোনো কি নেই, শেষ নেই, শক্তি শুধু এক রূপ থেকে একাধিক রূপ বা আরেক অন্য রূপে কি হয়, রূপান্তরিত হয়। তো এটা হচ্ছে আমাদের শক্তিটার নিত্যতার সূত্র, যে ইকুয়াল কে প্লাস ডাব্লিউ। তো যদি ইলেকট্রনের ভর এম হয় তবে এর গতিশক্তি কী হবে, আমরা গতিশক্তি জানি যে কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। শক্তির নিত্য সূত্রতে কি পাই, ইকুয়াল কে প্লাস ডাব্লিউ। তো ইকুয়াল আমরা জানি কি এইচ মিউ লেখা যায়, আমরা এই যে এখানে দেখেছি যে ইকুয়াল এইচ মিউ, কে ইকুয়াল গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার প্লাস ডাব্লিউ, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন যখন বন্ধন শক্তি ন্যূনতম হবে, বন্ধন শক্তি যে বন্ধনটা ছিল নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে, সেই বন্ধন শক্তি যদি খুবই কম হয়, তখন নির্গত ইলেকট্রন, যে ইলেকট্রনটা মানে বের হয়ে যাচ্ছে, গতিশক্তিটা সর্বোচ্চ হবে। বন্ধন শক্তি যদি কম হয়, দেখো এখানে আমাদের যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তিটা ছিল সেটা খুবই কম হয়, তাহলে ইলেকট্রনটা খুব দ্রুত বের হয়ে যাবে, সেটাই বলছে। তার মানে গতিশক্তিটা আমাদের কি সর্বোচ্চ হবে। তখন ন্যূনতম বন্ধন শক্তি ডাব্লিউ নট, এখানে ডাব্লিউটা কি ছিল আমাদের বন্ধন শক্তি, আর বন্ধন শক্তিতে তখন ন্যূনতম বন্ধন শক্তিটা ডাব্লিউ থেকে ডাব্লিউ নট হয়ে যাবে, এবং নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, যখন যে আমাদের সিম্পল যে বেগটা ছিল সেই বেগটা হয়ে যাবে কি আমাদের, সেই বেগটা হয়ে যাবে আমাদের কি, বেগটা সর্বোচ্চ বেগ হবে, সর্বোচ্চ বেগটা তখন কী হয়ে যাবে আমাদের, ভিএম হয়ে যাবে। তাহলে এখানে গতিশক্তি সর্বোচ্চ হবে যদি বন্ধন দুর্বল হয়, আর বন্ধন দুর্বল হলে আমাদের কি বন্ধন শক্তিটা ন্যূনতম হবে এবং এর বেগটাও কী হবে আমাদের সর্বোচ্চ হবে। তাহলে সেই বেগটাকে আমরা ভি ম্যাক্সিমাম লিখতে পারি, অথবা ভিএম দিলেও সমস্যা নেই। তাহলে 1 নং হতে তাহলে কী পরিবর্তন হবে, 1 নং হতে আমরা পরিবর্তন হবে, আমরা একটু কাজ করতে পারতাম। এখানে আমরা এই লাইনটাতে আরেকটা কাজ করি, সেক্ষেত্রে হয়তো তোমাদের জন্য বুঝতে বেশি সুবিধা হবে। দেখো এখানে হাফ এম বি স্কোয়ার যেমন আছে তেমনই থাকুক, তাহলে দেখো যেখানে যেরকম ছিল তেমন থাকুক, এই ডাব্লিউটা যদি এপাশে পার করি তাহলে কী হবে, এইচ মিউ মাইনাস ডাব্লিউ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, ঠিক আছে। মানে একটু আমরা সাজাই নিলাম, এটা যেরকম আছে এই পদটা এখানে রেখে দিচ্ছি, সমস্যা নেই। আর ডাব্লিউটাকে এপাশে পাস করছি, তাহলে এইচ মিউ মাইনাস ডাব্লিউ হবে, এটাকে 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর হতে কী হবে, এখানে দেখো হাফ এম ভি স্কোয়ার ছিল, তাহলে ভিটা যদি বেগটা যদি সর্বোচ্চ হয় তাহলে হাফ এম ভি ম্যাক্সিমাম, তোমরা এখানে ম্যাক্সিমাম লিখতে পারো অথবা এম দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো হাফ এম ভিটা বড় হাতের ভি এম স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইচ মিউ মাইনাস ডাব্লিউ নোট, এই 1 নম্বর সমীকরণ। শুধু বেগটা সর্বোচ্চ হওয়ার কারণে আমরা এখানে কী করলাম, বেগটাকে সর্বোচ্চ বানাই দিলাম। হাফ এম ভি স্কোয়ার ভি এম স্কোয়ার ইকুয়াল এইচ মিউ মাইনাস এই ডাব্লিউ নোট, যখন বন্ধন শক্তি আমাদের ডাব্লিউ নোট হয়ে যাচ্ছে, বন্ধন শক্তি ইকুয়াল আমরা লিখতে পারবো এইচ মিউ নোট, ঠিক আছে। তো এই বন্ধন শক্তি ইকুয়াল আমরা এইচ মিউ নোট লিখলাম, মানে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের নিঃসরণের জন্য আপত্তিত বিকিরণের সূচন কম্পাঙ্ক যদি ভি নোট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখতে পারি ডাব্লিউ নোট ইকুয়াল এইচ মিউ নোট। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের মূলত আলোক তড়িৎ সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ। তবে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, হাফ এম বি স্কোয়ার ম্যাক্সিমামকে, যে টি এম মানে কি ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, এটা কি আমাদের হাফ এম বি স্কোয়ারটা কি ইলেকট্রনের গতিশক্তি, কিন্তু যখন এম বি স্কোয়ার এম হয়ে গেল তখন কী হয়ে গেল, গতিশক্তিটা সর্বোচ্চ হয়ে গেল, মানে এম দ্বারা ম্যাক্সিমাম বোঝাচ্ছে, মানে কি সর্বোচ্চ। আর এটাকে আমরা টিএম দ্বারা প্রকাশ করলাম, আর টিএমটা হচ্ছে কি ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তো এটাকে আমরা বলতেছি যে 2 নং সমীকরণ আলোক তড়িৎ সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ বলা হয়। এখানে একটা ব্যাপার দেখো, খুবই সিম্পল, কিন্তু প্রথমে আলোক তড়িৎকে কাকে বলে, এবং এরপরে ওই যে ধাতব পদার্থের কী ঘটনা ঘটতেছে সেই ঘটনাটা একটু এখানে বিশ্লেষণ করছি। এরপরে যে আমাদের শক্তি তো নিত্যতার সূত্র রয়েছিল, ওই নিত্যতার সূত্রতে জাস্ট আমরা এই সিম্পল কাজগুলো করে কিন্তু আমরা সমাধান করতে পারছি। একবার যদি কেউ প্র্যাকটিস করে সেটা ভুলবে না ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।